আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো পুরা ভাইয়ারা সবাই? আজকে শীতের সবজি ফুলকপি, মূলা, সিম দিয়ে তরকারি রান্না করব। আর সিলভার কাপ মাছ, যেটাকে বলে ময়মনসিংহের ইলিশ মাছ। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন হলুদ লবণ দিয়ে মেখে এই যে ভেজে নিব। মাছটা ভেজে রান্না করব আমি। মাছটা ভালো করে ভেজে নেই। আরে ইলিশ মাছ কতদিন যাবত খাই না। এই যে খালি যাই হানে খালি সিলভার সিলভার সিলভার। আচ্ছা, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া, তো সিলভার খাইতে পারতাছি। অনেকে তো এটাও পায় না, ঠিক না? আচ্ছা, দোয়া করেন আমরা যাতে পরবর্তীতে ইলিশ মাছ খাইতে পারি। সবার কাছে দোয়া চাই। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এই যে আপুরা, বাকি ছিল এই দুইটা, তাও দিয়ে দিলাম। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। তরকারির জন্য পেঁয়াজ কেটে রাখছি, এই যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এই যে মাছগুলো আপুরা ভেজে উঠিয়ে রাখছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নেই। আর আপুরা ভাইরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে? এত কিপটা করে তোমরা। এগুলো তরকারি। এখন দিয়ে দিব অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন তরকারি কালার আনার জন্য দিব প্রথমে, না স্বাদ আনার জন্য প্রথমে দিব লবণ, স্বাদ মতো লবণ। এখন কালারের জন্য দিব হলুদ, হলুদের গুঁড়ি। এখন একটু লাড়াচাড়া দিয়া পরে একদম মরিচের গুঁড়ি। ঝাল যার যার পছন্দ অনুযায়ী দিবেন, আগে থেকেই বলে রাখলাম, পরে কাইন্দেন না ভুল মতো দিয়া। ভুল করে দিয়ে পরে হয়তো কানতেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। মানে সুন্দর করে মশলাটা ভালো করে কষাই নাম লাইতেছে, বুঝছেন না? এই আমার মশলাটা কষানো হয়ে উঠছে, বুঝছেন? মশলা কষানো হয়ে উঠছে। আমার তরকারি কই গেল? এই যে সবগুলো তরি তরকারি কেটে ধুয়ে রাখছি। আছে সিম, ময়মনসিংহের উড়ি, ফুলকপি, মূলা, আর সাথে একটা আলু। এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে তারপরে ঢেকে দিব কষানোর জন্য, বুঝছেন না? এই যে ঢেকে দিলাম। আমার রান্নায় শুধু ঢাকাঢাকি। আবার 5 মিনিট পরে একটু লাড়া দিয়ে দিব। আর একটা টমেটো কেটে রাখছি, টমেটোটা এখন দিয়ে দিব। তরকারির সাথে একটু কষানো হবে। এই যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিব। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যখন যে অবস্থায় থাকি, যাই খাওয়ায় আল্লাহ, এটা হচ্ছে বড় কথা। এই যে দেখেন, আবার লাড়া দিয়ে দিব। আর একটু আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ময়মনসিংহ অঞ্চলের মৌ, মৌ, বুঝছেন? এই যে তরকারি জল দিয়ে দিব। দিয়ে এখন একটু লাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। পাগর উঠে আট পর্যন্ত ঢেকে আমের পাগরটা উঠুক, বুঝছেন? পাগর উঠলে বাদে মাছটা দেন, তা রেখে দিই। এই যে রেখে দিলাম। তা একটা কথা তো বলি নাই, ইলিশ মাছ করি না। তাই যে ইলিশ মাছ আনছে, মানে সিলভার কাপ মাছ আনছে, আবার 1 কেজি জাটকাও আনছে, বুঝছেন? তো জাটকা আরেকদিন দেখাবো। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ কেটে, আবার রেখে দিব। এই যে দেখো পুরো আমার রান্না হয়ে গেছে। এখন দিব ধনিয়ার পাতা, ওরফে ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে হবে শীতের তরকারি। এই যে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, কালারফুল তরকারি, বুঝছো? আর 2 মিনিট আপুরা, আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন তোমাদেরকে নামিয়ে দেখাবো, দাঁড়াও। এই যে, আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা, বাড়িতে অনেক ভালো লাগে। আর আপুরা ভাইরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা।
আর আমার জন্য দোয়া করবা আপুরা। ঠিক আছে? তোমরা তো কিপটা ক্যারে গো? হ্যাঁ?